নমস্কার বন্ধুরা, আমি ঝিলিকে রান্নাঘরে আবার আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আমি একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি, যেটা হচ্ছে ব্রাউনি। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাবো। এটা যে কোনো ছোটো বাচ্চা বড় সবাই খেতে পারবেন, এমনকি যারা ডায়েট আছেন তারাও খেতে পারবেন। চলুন দেখে নিই পদ্ধতিটা কী। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। জারের মধ্যে আমি 4 চামচ ময়দা নিয়ে নিলাম। এরপর আমি নিব 4 চামচ সাফোলা ওটস। যে কোনো ওটস চলবে, আমার কাছে সাফোলা ওটসটা ছিল অ্যাভেলেবেল, তাই আমি ওই ওটসটাই দিয়েছি। 4 চামচ সাফোলা ওটস আমি এর মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুটস, যেটা আমি মিক্সিতে হালকা ভাঙা ভাঙা করে নিয়েছি শুকনোটা। তো এরপর আমি দিয়ে দিচ্ছি খেজুর। কিছুটা খেজুর আমি এর মধ্যে দিয়েছি যাতে মিষ্টির পরিমাণটা ভালো আসে। যদিও আমি এর মধ্যে মধু অ্যাড করব, চিনি অ্যাড করব না, বাট তাও আমি দেখিয়ে দিচ্ছি মধু দেওয়ার পরেও আপনারা খেজুর দিতে পারেন। খেজুরটা খুব ভালো, একটা ভালো মিষ্টতা আসবে, আর টেস্টি তো লাগবেই অবশ্যই, ব্রাউনির জিনিসটাই এরকম। এরপর আমি দিয়ে দিলাম হাফ কাপ দুধ, যেটা আপনারা গরুর দুধ দিতে পারেন কিংবা আমুল দুধ গুলে দিতে পারেন। তো আমার কাছে গরুর দুধটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি ওটা দিয়ে দিলাম হাফ কাপ মতো। এবার আমি দেবো বেকিং পাউডার। বেকিং পাউডার আমি মোটামুটি 1.5 চামচ মতো দিয়ে দিলাম এর মধ্যে। যে পরিমাণে আমি বানাচ্ছি তাতে 1.5 চামচটা লাগবে। আপনারা যদি বেশি বানান তাহলে আর পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি কম করে বানান তাহলে পরিমাণটা একটু অবশ্যই কমিয়ে দেবেন। এবার আমি দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম বেকিং সোডা, সামান্যটুকু। আপনারা যদি মনে করেন বেকিং সোডা আপনাদের নেই, আপনারা চাইলে ইনোরা দিতে পারেন। ইনোর একটা ছোট্ট প্যাকেট, হাফ প্যাকেট মতো দিয়ে দিতে পারেন। যাই হোক, এর উপর থেকে আমি দিয়ে দিলাম কোকো পাউডার, 2 চামচ ভর্তি ভর্তি কোকো পাউডার। আর ভ্যানিলা এসেন্সের জায়গায় আমি পাইনঅ্যাপেল এসেন্সটা ব্যবহার করি বন্ধুরা, কারণ আমার ভ্যানিলা এসেন্সের গন্ধটা একদমই ভালো লাগে না। আমি পাইনঅ্যাপেল এসেন্সটা দিয়ে দিলাম কয়েক ফোঁটা। আর এরপর ওপর থেকে আমি দিয়ে দিলাম পিনাট বাটার। আমি ন্যাচারালি যখন এমনি কেক বানাই তখন আমি এরকম বাটার দিই, কিন্তু যেহেতু আমি ব্রাউনি বানাচ্ছি একটা বাদামের ফ্লেভার আসবে বলে আমি পিনাট বাটারটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিলাম কিছু বিস্কিট, চকো বিস্কিট, যেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর এর ওপর থেকে আমি মধু দিয়ে দিলাম। বললাম না চিনি ব্যবহার করব না এখানে, এটা আমি মধু দিয়ে বানাবো। এরপর আমি সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন, তাহলে আরও একটু অয়েলি অয়েলি ব্যাপার হবে, কিন্তু না, আমার যেটা ঠিক মনে হলো আমি এটাই করেছি। আর ওপর থেকে একটা গোটা ডিম আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1 কাপ মতো জল, প্লেন জল, যাতে আমার এটা মিক্সিটা ঘোরাতে সুবিধা হয়। আর কিছু চকো বিস্কুট আমি প্রথমেই দিয়েছি, ওটা অন্য ফ্লেভারের চকো বিস্কুট ছিল। এবার আমি দিয়ে দিলাম কিছু অরিও বিস্কিটের ক্রিমগুলো বাদ দিয়ে জাস্ট বিস্কিটগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটা আমি ভালো মতো ঘুরিয়ে নেব মিক্সিতে। এমনভাবে করে মিশ্রণটা তৈরি করবো যেন খুব পাতলাও না হয়ে যায়, খুব মোটাও না হয়ে যায়, মিডিয়াম থাকে। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়ে এর ওপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি ওই একটা কন্টেনারের মধ্যে আমি ওই যেটা মিক্সিতে বেটে নিলাম ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি, আর মাঝখানটা আমি একটু খালি করে ওর মধ্যে কিছু চকলেট, ডেয়ারি মিল্ক আর কিছু ডার্ক চকলেট এর মধ্যে দিয়ে দিলাম। এবার ওপর থেকে আমি এটা ঢাকা দিয়ে দেবো চকোগুলোকে। আপনারা যদি এই রেসিপিটা পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন কার কেমন লাগলো, বাড়িতে নিশ্চয়ই বানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, যাতে আমি নতুন নতুন ভিডিও দিয়ে আপনারা দেখতে পান আর আমার পাশে থাকবেন। যাই হোক বন্ধুরা, এটা আমি করে নিলাম। এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি কিছুক্ষণ পর, মোটামুটি 30 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব যে আমার এটা কেমন হয়েছে। তো তার আগে আমি এটা ড্রাই ফ্রুটসটা ওপর থেকে গুঁড়ো যেটা করে রেখেছিলাম সেটা আরও একটু ছড়িয়ে দিলাম। আর কিছু আমি দিয়ে দিলাম, ওই এটাকে বলে টুটি ফুটি, টুটি ফুটি, কিছু কালারিং টুটি ফুটি আমি এর উপর টুকরো টুকরো করে দিলাম, কারণ আমার বাচ্চা খেতে খুব পছন্দ করে এটা। কালারিং কিছুটা সবুজ, কিছুটা অরেঞ্জ, কিছুটা লাল, কিছুটা পিঙ্ক, এরকমভাবে এর উপরে দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আমার পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি বন্ধুরা। আর কয়েকটা অরিও বিস্কিট এর ওপর আমি জাস্ট সাজানোর জন্য দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব।
এবার আমি এটা দেখবো হয়ে যাওয়ার পর যে এটা কেমন হলো। দেখুন বন্ধুরা, এটা আমার পুরোপুরি হয়ে এসেছে। হয়ে যাওয়ার পর আমি এটা আপনাদের সামনে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।